কুখ্যাত সন্ত্রাসীদের আশ্রয় কেন্দ্র হিসেবে পরিচিত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার বা এমডিসি অন্য কারাগারের চাপ কমাতে ১৯৯০ সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এই আটক কেন্দ্রটি নির্মাণ করা হয়। এরপর কর্মী সংকট, বন্দীদের মধ্যে সংঘর্ষ, খুন, বিদ্যুৎ বিভ্রাট সহ নানা ঘটনায় বারবার আলোচনায় আসে এই এমডিসি। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের পর এমডিসিতে নেওয়ার কারণে এটি আবারও আলোচনায় এসেছে। প্রশ্ন উঠেছে, যেখানে মাদক সন্ত্রাসী, যৌন নিপীড়কের মতো কুখ্যাত সন্ত্রাসীদের জায়গা হয়েছে, সেখানেই কেন একটি দেশের প্রেসিডেন্টকে রাখা হলো? মার্কিন সংবাদ মাধ্যমে কারাগারটির বর্ণনায় ভয় ও ভীতির বিষয়টি বারবার উঠে এসেছে। ২০১৯ সালে বিদ্যুৎ বিভ্রাটের কারণে কারাগারটির বন্দীরা এক সপ্তাহ সম্পূর্ণ অন্ধকারে ছিল। তখন আটক কেন্দ্রের ভয়ঙ্কর পরিস্থিতি সহ্য করতে হয়েছিল বন্দীদের। নিজ নিজ কক্ষে অবস্থানের পাশাপাশি শৌচাগারের সমস্যায় ভোগে তারা। ২০২৪ সালে কারাগারটিতে ছুরি দিয়ে হামলার ঘটনায় এক বন্দী নিহত হয়। ওই ঘটনার ১ মাস পর আবারও এক বন্দী নিহত হয়। এসব ঘটনায় কারাগারটি নিয়ে তদন্ত শুরু করে মার্কিন বিচার বিভাগ। নির্মাণের পর এই কারাগারে জায়গা হয়েছে পপ তারকা আর কেলি, র্যাপার শন ডেডি, ক্রিপ্টোকারেন্সি জাদুকর স্যাম ব্যাংকম্যান ফ্রাইড, মেক্সিকান মাদক সম্রাট ইসমাইল মারিয়া জাম্বাদার মতো কুখ্যাত সন্ত্রাসীদের। সবশেষ জায়গা হলো ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর। বিশ্লেষকরা বলছেন, সাধারণের পাশাপাশি পরিচিত ব্যক্তিদের কারাগারটিতে রাখায় এটি বারবার আলোচনায় এসেছে। এরই মধ্যে প্রেসিডেন্ট মাদুরোকে যুক্তরাষ্ট্রের আদালত মাদক ও সন্ত্রাসবাদের মামলায় অভিযুক্ত করেছে। আর এমডিসিতে যেহেতু মাদক সন্ত্রাসীদের জায়গা হয়, সেই হিসেবে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো জায়গা হয়েছে কারাগারটিতে, এমনটি মত আলোচকদের। এদিকে প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে নিউ ইয়র্কের আদালতে মাদক ও সন্ত্রাসবাদের মামলায় অভিযুক্ত করায় এরই মধ্যে বিতর্ক তৈরি হয়েছে। আন্তর্জাতিক মহলে হচ্ছে তীব্র সমালোচনা। প্রেসিডেন্ট মাদুরোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ফৌজদারি অভিযোগগুলোর মধ্যে রয়েছে নার্কো টেরোরিজম কনস্পিরেসি, অর্থাৎ মাদক পাচার ও সন্ত্রাসবাদের সঙ্গে যোগসূত্রে ষড়যন্ত্র, মার্কিন বাজারে কোকেন পৌঁছানোর পরিকল্পনা ও কার্যক্রম, এবং মেশিনগান ও বিধ্বংসী অস্ত্র রাখার ও ষড়যন্ত্র করার অভিযোগ। তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী যুক্তরাষ্ট্র বা কোনো দেশ অন্য কোনো দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানকে এভাবে তুলে নিয়ে বিচার করতে পারে না। সেই হিসেবে যুক্তরাষ্ট্রের জাতীয় আদালতে তার বিচার আন্তর্জাতিক রীতির সঙ্গে সাংঘর্ষিক। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক।